উমা উইথ দিদির চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক হ্যাপি আছো, যার জন্য আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। তো সকালবেলা বসে গেছি দেখো সবজি কাটতে। সবজি কাটতে বলতে ভুল হবে, মানে এগুলো গুছিয়ে রাখছি, আর যেগুলো রান্না বসিয়েছি সেগুলো তো কাটাকাটি হয়ে গেছে। আর এগুলো সবজি নিয়ে এসছে বিকেলের দিকে, আমি আর বিকেলে সবজির ব্যাগ ঢালাঢালি করিনি, ভাবছি যে সকালবেলা একবারে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো সকালবেলা এখন দেখো গুছিয়ে গাছিয়ে রাখছি এগুলো, কারণ এই ব্যাগের মধ্যে আর কতক্ষণ থাকবে তাই না বলো, কেমন হয়ে যায়। তারপরে দেখো ওদিকে ওগুলো গুছিয়ে তারপরে নতুন আলু নিয়ে এসেছিলো, সেগুলো রোদ্দুরে দিয়ে দিলাম। কেমন হয়তো জমি থেকে সবে তুলেই নিয়ে এসছে, এর জন্য ভেজা ভেজা আছে, ঘরে রেখে দিল। অনেকগুলো আলু নিয়ে এসছে, 5-7 কিলোর মতো, তো পচে যাবে। তো সারা সপ্তাহের আলু। আর এই যে দেখো ফুলকপি আর আলুটা ভাপিয়ে হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাটা কষিয়ে একটু মটরশুঁটি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মাদের জন্য। আর বাঁধাকপি ঘন্ট করেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমি গরম জল দিয়ে দিলাম, মানে যত তাড়াতাড়ি পারি। আর ছেলের স্কুল বন্ধ আছে, যার জন্য আমি এখন কি করব বলো তো, রান্না করে ওকে পড়াতে বসবো, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। আর এদিকে দেখো বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে, আলু দিয়েছি, মটরশুঁটি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই, কারণ মটরশুঁটি একদমই কম। তারপরে নিরামিষ আবার রান্না করেছি, হচ্ছে চাটনি করেছি। কি চাটনি বলো তো, ধনে পাতা আর হচ্ছে টমেটো পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একদম সুন্দর করে লঙ্কা টঙ্কা দিয়ে এত সুন্দর হয়েছে। আর মাংসটা করে নিলাম, এই যে মাংসটা করে নিয়েছি, অনেকটা মাংস নিয়ে এসছে, একটা দুটো গামলায় রাখবো আজকে। একা মানে একা বলছি কেন, একদিনে না খেয়ে আর পারবো না, তো এটা দুদিনে খেতে হবে। তো এই গামলাটায় কিছুটা তুলে রাখবো, আর এই গামলাটাতে তুলে রাখি। আর মেয়েদিকে না কান্না করছে, ঠাম্মি রাখতে পারছে না। এই যে ঘর টরগুলো গুছিয়ে নিলাম, দেখো এই যে সব এগুলো সব গুছিয়ে নিয়েছি। এখন দেখি কতদূর কি করা যায়। বাবা আবির, ও শোনো, হাত মুখ ধুয়ে নিবা। ঠিক আছে, টাটা। তারপরে দেখো বেরিয়ে যাচ্ছে আমি ডিউটিতে। আজ ছেলেকে অনেক বললাম স্নান করতে, ওর একটু কাশি কাশি হয়েছে আর কি। তো আমি বললাম যে স্নান করাবো করাবো না, এটা ভাবতে ভাবতে ও বলছে বাস সুযোগ পেয়ে গেছে, স্নান করবে না। তো ডিউটি গিয়ে তখন তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6টা 15। আর আমি এসছি 5:30টার দিকে। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে আমার কলিগ দুজন ছিল না, আর প্রচণ্ড মানে ভিড় ছিল আজকে, তো একটু লেট হয়ে গেছে। আর দেখো এই বাড়িতে এসে মেয়ে একদম চুলের অবস্থা খারাপ করে দিয়েছে, চুল টেনে টেনে, এমনিতে আঁচড়ানোর সময় নেই। আর এই যে দেখো, এই যে আমার সোনামা বসে বসে কি করছে, এদিকে মাকে চাটা দিয়ে এসছি, আর আমিও চা খেয়ে নিলাম। ছেলেকে দুধ হরলিক্স আর হচ্ছে বাবা টোস্ট বানিয়ে দিয়ে এসছি, আমরাও টোস্ট খেলাম। আর এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো। পাপা এটা মুখে দেয় না, এ কিছু একটা যদি পায় সেটাকে শুধু টুকরো টুকরো করে, দেখো দাঁত দাঁত হয়েছে সামনে 4টে, উপরে 4টে আর নিচে 2টো, দাঁত দিয়ে একদম কেটে কেটে শেষ করে দিচ্ছে। পাপা মুখে দেয় না এটা, দেখেছো দেখেছো কি করছে। দাও দাও, এটা দাও, দাও 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 দাও, তাড়াতাড়ি দাও। ওই দেখো কোথায় লুকোবে বুঝে পায় না, দেখেছো, এই দেখো। না যা একটা কিছু পাবে একদম মুখে দিয়ে দেবে। তো ছেলে এদিকে নিচে হোমওয়ার্কগুলো করছে, আর এখন আমি গিয়ে আবার হোমওয়ার্ক মানে স্কুলে যেটা করিয়েছে সেটা করাবো। আজকে 2 দিন ওর স্কুল নেই, কারণ হচ্ছে ওদের প্যারেন্টস ডে আছে, তার প্রোগ্রামের জন্য যারা ডান্স করবে তাদের প্র্যাকটিস হবে, আর যারা ডান্স করবে না তাদের ছুটি দিয়ে দিয়েছে। তো এবার ডান্সে পার্টিসিপেট করেনি কেন জানো, তো ও যেটা কিছু একটা খেতে যায় বা কিছু একটা বলতে যায়, মা এটা কিনে দাও ওটা কিনে দাও, অনলাইন
শপিং ও ভীষণ পছন্দ করে। শপিং বলতে ওদের খেলাধুলোর জিনিসগুলো খুব কিনতে চায় তো। তো আমি বলেছি, বাবা এখন কিনতে হবে না, এখন একটু পয়সা টানাটানি চলছে, তুমি কয়দিন পরে কেনো। তো এটা ভেবেছে। আর ওখানে ওদের স্কুলে বলেছে যে যারা পার্টিসিপেট করবে 900 টাকা করে দিতে হবে কি ওদের মানে কস্টিউম কেনার জন্য। এবার ও ভেবেছে যে আমি যেহেতু বলেছি এটা এটা কেনার জন্য পয়সা নেই বা পরে কেনো, তো ও ভেবেছে আমাদের একদমই টাকা পয়সা নেই। তো মা আমাকে বলছে আমি কিন্তু পার্টিসিপেট করিনি। কেন? ওই যে 900 টাকা দিতে হতো জানো, আমাদের তো 900 টাকা নেই, তার জন্য আমি করিনি। এবার দেখো এর জন্য বাচ্চাদের না কিছু বলতেও হয় না। তো এটা আমাকে বলেছে একদিন পরে। একদিন পরে বলাতে কি করব বলো, কি আর করা যাবে। শেষমেশ বাড়িতে এখন বসে আছে। আমি বলেছিলাম যে এটা খুশি তুমি পার্টিসিপেট করো। এবার বাচ্চা মানুষ পার্টিসিপেট করে ওঠেনি, আর কি করা যাবে। তো মাথায় আছে মা যদি টাকা দিতে না পারে। তো এখন ছেলেকে একটু পড়াশুনো করাই, আর এই যে মেয়ে দেখো এগুলো মুখে দিয়ে দিচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটি। পড়তে চলে গেছে। আর এই যে আমার সুকন্যা কি করছে দেখো, ওর এই বক্সটার উপরে উঠবে এখন। এই যে দেখো কিভাবে উঠছে উঠছে কিন্তু বসার জায়গাটা পাচ্ছে না আর কি, বারবার করে পড়ে যাচ্ছে। না না বসো। খুব কাজে ব্যস্ত দেখেছো পাপা। শোনা মা দেখো দেখো, এই যে পাপা অনেক কাজ করছো তুমি, অনেক কাজ করছো বাড়িতে। না কি বলতো, অনেক কিছু ব্যাপার নিয়ে মনটা খুব খারাপ আছে আমার, সেরকম ভালোই লাগছে না। আর একটা কথা কি বলতো, মানে শ্বশুর বাড়িতে না এত দায়িত্ব কর্তব্য, মানে এগুলো করতে করতে আমার নিজের অনেক শখ আহ্লাদগুলো কেমন যেন মিশে যাচ্ছে। সেগুলো মানে একটা কথা আছে না, মানে সময়ের জিনিসগুলো সময়ে যদি না হয় সেটা কেমন লাগে। তো আমারও সেরকম মানে সব কিছু চাপে পড়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে 9:45, ছেলের ছুটি হয়ে গেছে। তো আমাকে ফোন করলো যে নিয়ে আসার কথা। এবার মা ও তো ঘুমিয়ে আছে, আমি আনবো কী করে। দাদাইকে ফোন করলাম যে বাবা একটু নিয়ে এসো। তো বাবা গেছে আনতে, এখনই চলে আসবে। আর ও না অনেক তাড়াতাড়ি ভাত খেয়েছে, আজকে একা একাই খেতে দিয়েছি, কতটা খেয়েছে বলতে পারবো না। সন্ধেবেলাতেও দিলাম দুধ আর টোস্ট। তো এখন তাড়াতাড়ি করে একটু ভাত খাইয়ে দেবো, কিন্তু ওকে এখন ঘুম এখানে শুয়ে দেওয়ার পরে ওর কাছে একজন থাকতে হবে। এখন কে থাকবে সেটাই বড় কথা। মা বাবা তো টিভি দেখছে, আমি বলতে পারবো না যে ওর কাছে কে থাকো, কারণ মা বাবার এখন ফেভারিট সিরিয়াল চলছে। আর ওর বাবা হয়তো কোথায় যেন বের হলো, স্কুটির আওয়াজ পেলাম। তো দেখি কি করা যায়। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলে এসছে, ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর আমিও ভাতটা নিয়ে বসেছি, কারণ মা বাবা অনেক লেট করে খায়, 11:30টার দিকে খায়। কারণ বাবা তো বিকেলের দিকে খায়, আর মাও বিকেলের দিকে মানে বাবার সাথেই বেশি ভাত খেয়ে নেয়। তো আর সন্ধেবেলা মা বাবা অনেক কিছু খাবারটা টিফিনগুলো খায় যে খিদে পায় না। আর আমার সেই 12টার সময় খেয়েছি, তো আমার খুব খিদে পেয়ে গেছে। মানে 12টায় খেয়ে গেছি একবার, মানে দিনে একবার খাওয়া হয় আর কি। তো তো ছেলের ভাতটাও নিয়ে এসেছি, সাথে আমার ভাতটাও নিয়ে এসেছি। আর মেয়ে ঘুমোচ্ছে, খুব আস্তে আস্তে কথা বলছি। মেয়ে তার মধ্যে দুবার উঠে গিয়েছে, আমি আবার গিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ততক্ষণ তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ